হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আমি দেখুন প্রথমে আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, এইভাবে কিউট করে কেটে নিয়েছি। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি কেটে নিয়েছি আলুটা গোল গোল করে। তারপরে চুলে একটা কড়াই বসিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার একটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আর কি ভেজে নেবেন, বেশি এবার পুড়ে যে না যায়। তারপরে আমি পানিটা ঝরিয়ে তারপর আলুগুলো দিয়েছি, দিয়ে 10 মিনিট এইভাবে ভেজে তারপরে আমি দিয়েছি হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা প্লিজ কে কোন জায়গা থেকে দেখেন ভিডিওটা কমেন্টে জানাবেন। আমি এইভাবে 10 মিনিট ভালোভাবে ভেজে নিব। আপনারা এইভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবেন। আপনারা দেখলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবেন। দেখুন আমার নিচ থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। আমি এই পর্যায়ে 2টা তেজপাতা আর একটা দারচিনি দিয়েছি। দিয়ে যেহেতু আমি রুটির সাথে খাবো এই আলু ভাজিটা, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আপনারা পরোটা বা রুটির সাথে খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারবেন এইভাবে ভাজি করলে, আর সবাই কিন্তু পছন্দও করবে। আপনারা এইভাবে একবার হলো বাসায় ভাজি করে দেখবেন। আমি জলের পানিটা দিয়ে দিচ্ছি আর চুলায় একটা ডিম আর কি এইভাবে ঝুরি করে নিব। একটা ডিম আর কি দিয়েছি একটু তেল দিয়ে কড়াইতে, তারপরে ডিমটা ভেঙে একটু সামান্য লবণ দিয়ে তারপরে একটু ঝুরি করে নিয়েছি। নেওয়ার পরে আর কি আমার ঝুরিটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর প্লিজ আমার ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখেন কমেন্টে জানাবেন। দেখুন আমার আলুগুলো কিন্তু আরও পানি টেনে ফেলবো আমি, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে আর কি একটু হালকা হাতে একটু আর কি ভেঙে দিচ্ছি। আমার ছেলে আর কি আমি ভয়েস দিচ্ছি আর কথা বলতেছে। তারপরে আমি এই পর্যায়ে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি একদম শুকনো শুকনো করি নেই আর কি, একটু যেমন রুটি দিয়ে খাবো। আর আলুতে আরও ঝোলটাকে টেনে নেবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কীরকম হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ করছি। আল্লাহ।